আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আলহামদুলিল্লাহ। তোমরা গতকাল স্কুলে সবাই সিটি কপি নাওনি। যারা যারা নিয়েছো তারা অবশ্যই দেখেছো নাম্বার কত কি পেয়েছো, আর যারা নেওনি তারা অবশ্যই পরে নিয়ে নিবে। এই তোমাদের সিডাব্লিউ জমা দেওয়ার কথা ছিল, তাও সবাই জমা দেওনি। আর সিডাব্লিউর মধ্যে তোমাদের সবগুলো অঙ্ক নেই। চেষ্টা করবে সবগুলো অঙ্ক যারা তুলেছো তাদের অনেক 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 ধন্যবাদ। আর অনেকেই তোলনি, তারা অবশ্যই তুলে তারপরে চেক করিয়ে নেবে, ঠিক আছে? আমরা গত ক্লাসে 9 নং অঙ্ক করিয়েছিলাম। আজকে আমরা 9 নংয়ের ক খ করিয়েছিলাম। আজকে আমরা 9 নংয়ের ক খ থেকে পরের স্টেপ থেকে শুরু করব। 9 নং অঙ্কটা ছিল আদিবা ব্যাংক থেকে 50,000 টাকা ঋণ নিয়ে 8 বছর পর 98,000 টাকা পরিশোধ করলো। এই 8 বছরের মধ্যে 50,000 টাকা ঋণ নেওয়ার পরে মুনাফা বেড়ে 98,000 টাকা হয়েছে। অর্থাৎ 50,000 টাকা এর মধ্যে আছে, এক্সট্রা টাকাটা হচ্ছে মুনাফা। খ নাম্বারে যেমন বলছে 8 বছরের মুনাফা কত ছিল, 8 বছরের মুনাফা এবং আসল একসাথে ছিল 98,000 টাকা। এখান থেকে আসল বাদ দিলে মুনাফাটা পাওয়া যাবে। এটা গত ক্লাসে বুঝিয়েছিলাম। এই 8 বছরের মুনাফা ও আসল একসাথে ছিল 98,000 টাকা। 8 বছরের আসল এখান থেকে 50,000 বাদ দিলে 48,000 টাকা। পরের প্রশ্ন হচ্ছে 1 বছরের মুনাফা বা বার্ষিক মুনাফা কত? তাহলে 8 বছরের মুনাফা হচ্ছে 48,000 টাকা। 1 বছরের মুনাফা হবে 48,000 ভাগ 8, 6,000 টাকা। আমাদের এখানে বলছে সে বার্ষিক কত হার মুনাফায় ঋণ নিয়েছিল, এটা মানে বার্ষিক মুনাফার হার বের করতে হবে। বার্ষিক মুনাফার হার বের করতে হলে আমার লাগবে হচ্ছে আসল এবং বার্ষিক মুনাফা। সূত্র দিয়ে করব, আসল এবং বার্ষিক মুনাফা লাগবে। আসল হচ্ছে 50,000 টাকা আর বার্ষিক মুনাফা হচ্ছে 6,000 টাকা। তাহলে আমরা জানি বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ আসল। বার্ষিক মুনাফা হচ্ছে 6,000, আসল 50,000 আর হচ্ছে 100। 100 দিয়ে 50,000কে কাটলে হয় 500, 500 দিয়ে 6,000কে কাটলে হয় 12, কারণ 6 12 72, ঠিক আছে? এই জন্য 12, কারণ 5 12 60, এই জন্য 5 দিয়ে কাটলে এখানে 12। তাহলে বার্ষিক মুনাফার হার হচ্ছে 12%। এই বার্ষিক মুনাফার হার বের করতে হলে তোমাকে অবশ্যই উত্তরে পার্সেন্ট সাইন দিতে হবে, অবশ্যই উত্তরে পার্সেন্ট সাইন দিতে হবে। এই কারণে দিলাম 12%, ঠিক আছে? এরপরে আমরা দেখব 10 নম্বর অঙ্ক। 10 নম্বর অঙ্কটা আবার একটু আলাদা, একটু আলাদা, ঠিক আছে? দেখো, লিঙ্কন ব্যাংক থেকে 6% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর এত টাকা ফেরত দিল। এই যে টাকাটা ফেরত দিল, এই টাকার মধ্যে মুনাফা এবং আসল একসাথে আছে। আমি এখানে যোগ করে দেখিয়েছি যে এই টাকার মধ্যে মুনাফা এবং আসল একসাথে ফেরত দিছে সব। তাহলে লিঙ্কন কত টাকা ঋণ নিয়েছিল? 6% মুনাফা মানে 100 টাকার মধ্যে 6 টাকা এক্সট্রা দেওয়া লাগবে। 100 টাকার মধ্যে 6 টাকা এক্সট্রা দিতে হবে। তো দেখো অঙ্কটা, 6% মুনাফা অর্থাৎ আসল, এই পার্সেন্ট মানে 100-র মধ্যে তুলনা করো। আসল 100 টাকা হলে মুনাফা এবং আসল, আসল আর মুনাফা যোগ করবা। এই আসল আগে সংখ্যা, মুনাফা পরে, কিন্তু অঙ্কের ওয়ার্ডটা মুনাফা আসল, কারণ এভাবেই পূর্ব জন্ম থেকে লিখে আসা হচ্ছে মুনাফা আসল। এই কারণে যোগ করবো আবার 100 যোগ 6, 106 টাকা। এখানে এই টাকাটা হচ্ছে মুনাফা আসল, তাহলে আসল বের করবো আমরা। এখানে এই টাকাটা হচ্ছে মুনাফা আসল, তাহলে মুনাফা আসল, এই মুনাফা আসল 106 টাকা হলে, দেখো মুনাফা আসল 106 টাকা হলে আসল ছিল 100 টাকা। মুনাফা আসল 1 টাকা হলে কত? মুনাফা আসল এই যে এখান থেকে 1,272 টাকা হলে কত? কাটাকাটি করছি, 106 দিয়ে 1,272কে কাটলে 12 হয়। এখানে 12 যোগ 12 গুণ 100,
মানে হচ্ছে 1200 টাকা। এটা হচ্ছে আসল, ব্যাংক থেকে ঋণ নিয়েছিল। লিঙ্কন 1200 টাকা ঋণ নিয়েছিল, উত্তর 1200 টাকা। বলছে তার বার্ষিক মুনাফা কত? বার্ষিক মুনাফা মানে হচ্ছে 1 বছরের মুনাফা। বার্ষিক মুনাফা মানে 1 বছরের মুনাফা। 1 বছরের মুনাফা কত? তাহলে আসল তো পেলাম 1200 টাকা, আর মুনাফা এবং আসল দুইটা মিলে ছিল হচ্ছে এই যে 1272 টাকা। এই 1272 টাকা থেকে 1200 বাদ দিতে হবে। দেখো, মুনাফা আসল একসাথে ছিল 1272 টাকা, এখান থেকে আসল বাদ দিব 1200 টাকা। 1200 টাকা বাদ দিলে থাকে 72 টাকা। এই বার্ষিক মুনাফা হচ্ছে 72 টাকা। 10 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? 10 বছর পর 1 বছরের মুনাফাকে 10 দিয়ে গুণ করবা, তারপরে আসলের সাথে যোগ করবা। এখানে 1 বছরের মুনাফা হচ্ছে 72 টাকা। দেখো, খ হতে পাই 1 বছরের মুনাফা 72 টাকা। সুতরাং 10 বছরের মুনাফা 72কে 10 দিয়ে গুণ করলে হয় 720 টাকা। সুতরাং 10 বছর পর মোট পরিশোধ করতে হবে। এই মোট পরিশোধ করতে গেলে তোমাকে এই আসল হচ্ছে 1200 টাকা, মুনাফা ছিল 1 বছরের 72 টাকা, তাকে 10 দিয়ে গুণ করবা 720 টাকা। এই আসল এবং মুনাফা একসাথে দিলে এটাকে বলা হয় মোট পরিশোধ করা। এখন মুনাফা তো প্রত্যেক বছর বাড়তে থাকে, 1 বছর হচ্ছে 72 টাকা, তাহলে 10 বছর বলছে, 10 দিয়ে গুণ করে যেটা হবে এটা 10 বছরের মুনাফা। আর 10 বছর আগে যে আসল টাকা নিছিল এই দুইটা একসাথে ফেরত দিতে হবে। এই জন্য উত্তরটা হচ্ছে এই 1920 টাকা। 1920 টাকা। 11 নম্বর অঙ্কটা দেখো, তনিমা ব্যাংক থেকে বার্ষিক 12% মুনাফায় কিছু টাকা ঋণ নিয়ে 1 বছর পর 1272 টাকা মুনাফা দিল। এই 1 বছর পর এত টাকা মুনাফা দিল মানে হচ্ছে এটা বার্ষিক মুনাফা। এইখানে কিন্তু 1 বছর পর এত টাকা দিল মুনাফা বলা নেই, আর এখানে মুনাফা বলা আছে। মুনাফা বলা মানে শুধু মুনাফা, ঠিক আছে। ফার্স্ট কোশ্চেন, 125 টাকার 12% কত টাকা? 125 টাকার 12% কত টাকা? 125 টাকার 12%, 125 এর উপরে 12 নিচে 100, এর থেকে গুণে আসলাম, 100 দিয়ে 125কে কেটে দাও, এটাকে কেটেছি 4 25 100, 5 25 125, এই 4 দিয়ে আবার 12কে কাটলে 3, তাহলে তোমার 3 পাশে 15 টাকা। তাহলে আমাদের 125 টাকার এত পার্সেন্টে হয় 15 টাকা। এই 15 টাকা। আসল কত ছিল? আসল বের করার জন্য বার্ষিক মুনাফার হার এবং বার্ষিক মুনাফা লাগবে, দুইটাই আছে দেওয়া। দেখো, দেওয়া আছে বার্ষিক মুনাফার হার 12%, বার্ষিক মুনাফা 1272 টাকা। আসলের সূত্র আমরা জানি, বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ বার্ষিক মুনাফার হার। তাহলে এখানে তোমার বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ বার্ষিক মুনাফার হার, এই সূত্রে মানটা বসাবা। বার্ষিক মুনাফার পরিবর্তে 1272 গুণ 100, নিচে বার্ষিক মুনাফার হার 12%, 12 দিয়ে 1272কে কাটলে 106 হয়। এই 106-এর সাথে 100 গুণ করবা, 10,600 টাকা। তাহলে আসল ছিল হচ্ছে 10,600 টাকা, উত্তর 10,600 টাকা। একই হার মুনাফায়, দেখো একই হার মুনাফা ও আসলে 5 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে? এই কথার অর্থ হচ্ছে আসলের সাথে 1 বছরে যে মুনাফা হচ্ছে, এই 1 বছরের মুনাফাকে 5 বছরের মুনাফায় বের করে তারপরে আসলের সাথে যোগ করতে হবে। তো দেখো, 1 বছরের মুনাফা হচ্ছে 1272 টাকা, সুতরাং 5 বছরের মুনাফা 1272 গুণ 5, 6360 টাকা। এখন মোট পরিশোধ করার কথা বললে এই দেখো, সুতরাং 5 বছর পরে মোট পরিশোধ করবে। এই ক্ষেত্রে তোমার এই 10,600 টাকার সাথে এই যে 5 বছরের মুনাফা 6360 টাকা, এটা দিয়ে দিতে হবে। যোগ করলে হয় 16,900 টাকা। এই 16,900 টাকা হচ্ছে 5 বছর পর মোট পরিশোধ করবে। মোট বললে আসলটাও থাকবে ভিতরে, ঠিক আছে। নেক্সট,
12, একজন দোকানদার ব্যাংক থেকে 5 বছরের জন্য 20,000 টাকা ঋণ নিলেন। ওকে, 5 বছরের মুনাফা ওই লোকের 5 বছরের মুনাফা 8,000 টাকা হলে বার্ষিক মুনাফা কত? 5 বছরের মুনাফা এত টাকা, 1 বছরের মুনাফা কত? এটাই বার্ষিক মুনাফা। এরপর বলছে বার্ষিক মুনাফার হার কত? আবার বলছে একই হার মুনাফায় 10 বছর পর তাকে মোট কত টাকা পরিশোধ করতে হবে। সমাধানে যাই। 5 বছরের মুনাফা 8,000 টাকা, অতএব 1 বছরের মুনাফা বা বার্ষিক মুনাফা 5 দিয়ে ভাগ করবা, 1,600 টাকা, এটা বার্ষিক মুনাফা। খ নাম্বারে হচ্ছে তোমার লাগবে আসল আর বার্ষিক মুনাফা। আসল তো 20,000 টাকা, অঙ্কে দেওয়া আছে, একটু দেখে নিও কষ্ট করে। এই যে 20,000 টাকা আসল, আর এখান থেকে 5 বছরের মুনাফা থেকে 1 বছরের মুনাফা বের করা আছে 1,600 টাকা। এই সেই 1,600 টাকা। এখন আমরা বের করবো বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার মানে বার্ষিক মুনাফা গুণ 100 ভাগ আসল। বার্ষিক মুনাফা 1,600 গুণ 100, আসল 20,000, 100 দিয়ে 20,000কে কাটলে 200 হয়, 200 দিয়ে 1,600কে কাটলে 8 হয়, 8 দুগুণে 16, তাহলে বার্ষিক মুনাফার হার 8%। বলছে একই হার মুনাফায় 10 বছর পর কত টাকা পরিশোধ করতে হবে। 1 বছরের মুনাফাকে আগে 10 বছরের মুনাফায় পরিণত করবা। 1 বছরের মুনাফা আছে 1,600 টাকা, ক হতে পাই 1 বছরের মুনাফা 1,600 টাকা। সুতরাং 5 বছরের 10 বছরের মুনাফা 10 দিয়ে গুণ করবা, 16,000 টাকা। তাহলে 10 বছর পর মোট পরিশোধ করতে হবে আসল যোগ 10 বছরের মুনাফা। আসল যোগ 10 বছরের মুনাফা, 10 বছরের মুনাফা আছে 16,000, আসল 20,000, 20,000 আর 16,000 যোগ করলে হয় 36,000 টাকা। তাহলে তাকে পরিশোধ করতে হবে 36,000 টাকা। ওকে, নেক্সট 13 নম্বর অঙ্কটা দেখো। এই 12 নম্বর পর্যন্ত একই ধাঁচের অঙ্ক ছিল, তোমাদের 1 থেকে 6 ছিল একই রকম, মনে করে দেখো। সেখানে পার্সেন্টেজ, উপস্থিত, অনুপস্থিত, শতকরা কত উপস্থিত, এই টাইপের ছিল। এরপরে শুরু হয়েছিল মুনাফা, বার্ষিক মুনাফা এবং আসলের অঙ্ক। এটা চললো 13 নম্বর 12 নম্বর পর্যন্ত। 13 থেকে আবার অন্য টাইপের অঙ্ক, এখানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ আর ক্ষতি। তো 13 নম্বরটা দেখো। একটি কলম 50 টাকায় ক্রয় করে 55 টাকায় বিক্রি করা হলো। একটি কলম 50 টাকায় ক্রয় করে 55 টাকায় বিক্রি করা হলো। তাহলে ক্রয় মূল্য 50 টাকা, বিক্রয় মূল্য 55 টাকা, লাভ হয়েছে। ফার্স্ট কোশ্চেন, 0.5কে শতকরায় প্রকাশ করো। 0.5কে শতকরায় প্রকাশ করলে এইভাবে করা যায়, অথবা এই 0.5 মানেই হচ্ছে তোমার 10 ভাগের 5। 0.5কে উঠাইলে এরকম 10 ভাগের 5 হয়। এখন ওইভাবে যদি শতকরায় না বোঝো, এই নিচে 10 আছে, এটাকে 10 দিয়ে এই উপরে এবং নিচে 100 বানাতে হবে। তো এখানে 10 দিয়ে অবশ্যই গুণ করতে হবে, উপরে 10 দিতে হবে। তাহলে এখানে 50 আর এখানে 100, এটার মানেই হচ্ছে 50%। আর এটাকে যদি আরও ছোট করে এইভাবে বের করা যায়, এটাকে আগে উপরে 5 নিচে 10, এই সেটা শতকরায় যেতে বলেছে, 100 দিয়ে গুণ করলে শতকরায় চলে যাওয়া যায়। সেক্ষেত্রে এখানেই শতকরা সাইন দিয়ে দেবা। এই কাটাকাটি করলে দেখো 10 10 100, 10 আর 5 গুণ করলে 50। এটা এইভাবে করলে এতটুকু হবে, আর এইভাবে করলে এতটুকু হবে। এটা ছোট, যদি এটা বোঝো এটাই করবা। নেক্সট, শতকরা লাভ ক্ষতি নির্ণয় করো। এমনি নর্মাল ক্ষতি দেখো, নর্মাল লাভ দেখো, 55 টাকা থেকে 50 টাকা বিয়োগ করবা, 5 টাকা লাভ। তো দেখো এই কলমটির ক্রয় মূল্য 50 টাকা আর বিক্রয় মূল্য 55 টাকা। সুতরাং লাভ 55 বিয়োগ 50, এখানে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, এই সূত্র ব্যবহার করা হয়েছে মনে মনে মান বসিয়ে। তো লাভ হচ্ছে 5 টাকা। তাহলে শতকরা কত লাভ? লাভ এবং ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। লাভ এবং ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এই ক্ষেত্রে ক্রয় মূল্য হচ্ছে 50 টাকা। তাহলে নিচে 50 টাকা লিখবা, উপরে লাভের অংশটা লিখবা 5। শতকরা লাভ বের করতে বলছে, 100 দিয়ে গুণ করবা, পার্সেন্ট সাইন দিয়ে দিবা। 50 দিয়ে 100কে কাটলে 2, 2 আর 5 গুণ করলে 10%। তাহলে এই কলমটি এইভাবে বিক্রি করলে 10% লাভ হয়। যদি কলমটি 45 টাকায় বিক্রি করা হয়, শতকরা কত লাভ বা ক্ষতি হবে? কিনেছিল 50 টাকায়, বিক্রি করলো 45 টাকায়, লস
ক্ষতি, তাহলে এখানে লাভের সম্ভাবনা নেই, ক্ষতি। ক্ষতি সেই 5 টাকাই হবে, 50 টাকা থেকে 45 টাকা বিয়োগ করতে হবে। দেখো কলমটির ক্রয় মূল্য 50 টাকা আর বিক্রয় মূল্য 45 টাকা, সুতরাং ক্ষতি হলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হয়। তাহলে ক্রয় মূল্য 50, বিক্রয় মূল্য 45, 5 টাকা ক্ষতি। 5 টাকা ক্ষতি, এখানে 5 টাকা লাভ হয়েছিল। একইভাবে 50-এর উপরে 5 গুণ 100, এ জায়গাও সেম 50-এর উপরে 5 গুণ 100, কারণ 5 টাকায় লাভ হয়েছে ওখানে আর এখানে 5 টাকা ক্ষতি হয়েছে। দোনো জায়গায় ক্রয় মূল্য 50 টাকা, ক্রয় মূল্যের উপরে এটা টাকাটা লিখতে হবে, দেন 100 গুণ করতে হবে। তাই করলাম। ওখানে যেমন 10% লাভ হয়েছিল, এখানে 10% জাস্ট ক্ষতি, 10%, একই স্টেপ, একই রকম। 14 নাম্বার দেখো, একজন দোকানদার একটি শার্ট 470 টাকায় কিনে 10% লাভে বিক্রি করলেন। শার্টের ক্রয় মূল্য ছিল 470 আর 10% লাভে বিক্রি করছে। ফার্স্ট কোশ্চেন, শার্টটির ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? এখানে তো 10% লাভ বলাই আছে, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100-র সাথে 10 টাকা যোগ হবে। দেখো এই ক্রয় মূল্য 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে 100 যোগ 10 সমান 110 টাকা। বিক্রয় মূল্য 110 টাকা। এটার উত্তর এতটুকুই চেয়েছে, বিক্রয় মূল্য কত হবে। নেক্সট কোশ্চেন, শার্টটির বিক্রয় মূল্য কত? এইখানে ক্রয় মূল্য 100 টাকা আর বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। 1 টাকা হলে কত, আর এই যে ক্রয় মূল্য 470 টাকা হলে কত, এখান থেকে আমরা শুরু করব। ক হতে পাই, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে কত, উপরে 110 নিচে 100। ক্রয় মূল্য 470 টাকা হলে কত, 470 উপরে যাবে। 100 আর 110কে 10 দিয়ে কাটা হয়েছে, তাহলে এখানে 10, এখানে 11। এই 10 দিয়ে আবার 470কে কাটা হলে 47 হয়, একটা শূন্য বাদ যায়। তাহলে উপরে আমার থাকে 11 আর 47, নিচে একের দাম নেই। 11 আর 47 গুণ করলে হয় 517 টাকা। 517 টাকা। দোকানদার কত টাকা লাভ করলো? কত টাকা লাভ করলো মানেই হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিবা, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিবা। বিক্রয় মূল্য খ নাম্বারে বের হয়েছে, ক্রয় মূল্য উদ্দীপকে দেওয়া আছে। দেখো শার্টটির ক্রয় মূল্য উদ্দীপক থেকে নেওয়া হয়েছে 470 টাকা, বিক্রয় মূল্য খ নাম্বারে বের হয়েছে 517 টাকা, সুতরাং লাভ 517 বিয়োগ 470। তাহলে শার্টটি বিক্রি করে সে 47 টাকা লাভ করলো, 47 টাকা লাভ করলো। 15 নম্বর অঙ্কটা দেখো, 15, একটি বই 180 টাকায় কিনে, মানে ক্রয় মূল্য 180 টাকা, 198 টাকায় বিক্রি করা হলো। 180 টাকায় কিনে 198 টাকায় বিক্রি করা হলো। লাভ বা ক্ষতি কত হলো? এখানে শতকরা চাইনি, নর্মাল লাভ। 198 টাকা থেকে 180 টাকা বাদ দিবা। এরপর বলছে শতকরা লাভের পরিমাণ, এখানে যে লাভটা বেরোয় এটাকে শতকরায় প্রকাশ করতে হবে। গ নাম্বার, বইটি 207 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? এটা আবার ক্রয় মূল্য সেম থাকবে, বিক্রয় মূল্য আলাদা হয়ে যাবে। তো ক নাম্বারটা দেখো, বইটির ক্রয় মূল্য 180 টাকা, বিক্রয় মূল্য 198 টাকা, সুতরাং লাভ 198 বিয়োগ 180, 18 টাকা লাভ হয়। এখন খ নাম্বারে বলছে শতকরা লাভ বের করে, এটারই শতকরা লাভ। এখন শতকরা লাভ বা ক্ষতি বের করতে হলে ক্রয় মূল্যের সাথে বের করতে হয়। তাহলে এখানে দেখো ক্রয় মূল্য হচ্ছে 180 টাকা, ওকে, তাহলে 180 টাকায় লাভ হয় 18 টাকা। এই কিনছে 180 দিয়ে, বিক্রি করছে 198, এখানে বিয়োগ করলে লাভটা বের হয়। লাভ আর ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, ঠিক আছে। তাহলে 180 টাকায় লাভ হয় 18 টাকা, 1 টাকায় কত, 100 টাকায় কত, শতকরা লাভ চাইছি। 100 আর 180 20 দিয়ে কাটা হয়েছে। আচ্ছা, 18 দিয়ে 180কে কাটা হয়েছে, 18 আর 18 কেটে 1 হয়, একটা শূন্য 10, 10 দিয়ে আবার 100কে কাটা হয়েছে, 10 10 100,
তুমি যেভাবে মন চায় এভাবে কাটতে পারো, আমার মতোই যে কাটতে হবে এমন কোনো কথা নেই। ওকে, উত্তর 10%। নেক্সট, বইটি যদি 207 টাকায় বিক্রি করা হয় তাহলে কত লাভ হবে? তাহলে ক্রয় মূল্য সেমই থাকবে 180, বিক্রয় মূল্যটা চেঞ্জ হয়ে গেছে 207, তাহলে লাভ হবে 207 থেকে 180 বাদ দিবে 27 টাকা। এই 27 টাকা লাভ হয় ঠিকই 180 টাকায়, তাই আবার লিখছি 180 টাকায় লাভ হয় 27 টাকা। 1 টাকায় কত? 100 টাকায় কত? এই 100 আর 180 20 দিয়ে কাটা হয়েছে। 100কে 20 দিয়ে কাটলে 5, 180কে 20 দিয়ে কাটলে 9, 9 দিয়ে 27কে কাটা হয়েছে 3 নং 27, এই 3 আর 5 15 টাকা। উত্তর 15%। শতকরায় বের করতে বলছে, অবশ্যই পার্সেন্ট দিতে হবে। 16 নম্বর অঙ্কটা দেখো। শুভ 12 টাকা দামের 40টি চকলেট কিনলো। একটা চকলেটের দাম 12 টাকা, এরকম সে 40টি চকলেট কিনলো। ফার্স্ট কোশ্চেন, চকলেটগুলোর মোট ক্রয় মূল্য কত? মানে চকলেটগুলো কিনতে কত টাকা খরচ হয়েছে সেটা। তাহলে একটার দাম 12 টাকা, 40টি দাম বের করলেই ক্রয় মূল্য বেরোবে। সে তার বন্ধুর কাছে চকলেটগুলো 15% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? 15% লাভে মানে 100 টাকার মধ্যে 15 টাকা লাভ করছে। তাহলে এই মোট যে ক্রয় মূল্য হলো সেটা কত টাকা লাভ হবে সেটা বের করতে হবে। এরপর বলছে শুভ কত টাকা লাভ করলো। কত টাকা লাভ করলো মানে হচ্ছে তোমার ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য বের করতে হবে। চকলেটগুলো কত টাকায় বিক্রয় করলে 20% লাভ হতো, এই ক্ষেত্রে আবার 20% লাভে দিয়ে খ নাম্বার স্টেপের মতো একটা স্টেপ করতে হবে। তো আমরা ক নাম্বারে যাই। চকলেটগুলোর মোট ক্রয় মূল্য কত? একটি চকলেটের মূল্য 12 টাকা, সুতরাং 40টি চকলেটের মূল্য 12 গুণ 40, 480 টাকা। তাহলে চকলেটগুলোর মোট ক্রয় মূল্য 480 টাকা। নেক্সটে বলছে যে তার বন্ধুদের কাছে 15% লাভে বিক্রি করলে কত টাকায় বিক্রি করবে, বিক্রয় মূল্য কত হবে সেটা দেখো। 15% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য, লাভ বললে যোগ হয় 100-র সাথে, 100 যোগ 15 সমান 115 টাকা। তাহলে এখান থেকে আমাদের ক্রয় মূল্য তো আমাদের উদ্দীপকে আছে, এখানে বের করে নিছি। ক নম্বরে বিক্রয় মূল্যটা বের করতে হবে। তাহলে এই লাইন থেকে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সাজাবা। এই লাইনের এই পার্টটা হচ্ছে ক্রয় মূল্য, আর এইখানে যা পাবা এটা বিক্রয় মূল্য সবসময়, অলওয়েজ। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 115 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 115, নিচে 100। ক্রয় মূল্য 480 টাকা হলে কত, এখান থেকে নেওয়া হয়েছে 480 টাকা হলে এখানে 480 আর 100 20 দিয়ে কাটা হয়েছে। 20 দিয়ে কাটলে এখানে 5 আর এখানে 24, এই 5 দিয়ে আবার 115কে কাটলে 23, 23 আর 24 গুণ করলে 552 টাকা। তাহলে চকলেটগুলো 15% লাভে বিক্রি করলে দাম আসে, বিক্রয় মূল্যটা আসে 552 টাকা। এবার বলছে শুভ কত টাকা লাভ করলো। এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে, ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে। তাহলে চকলেটগুলোর ক্রয় মূল্য 480 টাকা আর বিক্রয় মূল্য এখানে বের হয়েছে 552 টাকা। 552 থেকে সে লাভ করলো, 552 থেকে 480 বাদ দিবা, 72 টাকা লাভ করলো, 72 টাকা লাভ করলো। এরপরে বলছে সে 20% লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হতো। 20% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান 120 টাকা। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 120 টাকা। এই লাইন থেকে নিব আমরা। ক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর ক্রয় মূল্য 480 টাকা হলে কত। ক্রয় মূল্য সেই 480 টাকাই আছে, ক নাম্বারে যেটা বের করেছিলাম, এই ক্রয় মূল্য 480। এখানে কাটাকাটি ঐকিক নিয়ম জানো। এখানে আবার সেই একইভাবে কেটেছি। 100কে 20 দিয়ে কাটলে 5 আর 480কে 20 দিয়ে কাটলে 24, 5 দিয়ে 120কে কাটলে 24, 24 আর 24 গুণ করলে 576 টাকা। তাহলে সে 20% যদি লাভ করতে চায় তাহলে তাকে 576 টাকায় বিক্রি করতে হবে। ওকে, নেক্সট 17। একজন বিক্রেতা ক্রয় মূল্যের থেকে 10% কমে 450 টাকা একটি শেয়ার বিক্রি করলেন। এক্ষেত্রে সে কমে বিক্রি করছে। অনেক সময় দোকানদার এরকম করে থাকে
লাভে বিক্রি করার সুযোগ না থাকলে অনেক সময় কমে বিক্রি করতে হয়। তাহলে চেয়ারটির ক্রয় মূল্য কত? 10% কমে গেছে, মানে বিয়োগ হবে 100 থেকে। দেখো 10% কমে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 বিয়োগ 10 সমান সমান 90 টাকা। বিক্রয় মূল্য 90 টাকা। এরপরে আমাদেরকে ক্রয় মূল্য বের করতে হবে। তাহলে বিক্রয় মূল্য, দেখো বিক্রয় মূল্য এই লাইন থেকে আমরা ক্রয় মূল্য হচ্ছে এটা, আর এখানে বিয়োগ করে যেটা পাবা বা যোগ করে যেটা পাবা সেটা বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। এই লাইন থেকে সাজিয়েছি। দেখো বিক্রয় মূল্য 90 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে কত, আর বিক্রয় মূল্য অঙ্কে দেওয়া আছে 450 টাকা হলে কত, এটা 450 টাকা হলে কত। তাহলে ক্রয় মূল্য বের হয়েছে 500 টাকা। এই 100 আর 90কে 10 দিয়ে কাটো, 10 10 100, 9 10 90, 90 দিয়ে 45কে কাটলে 5, সাথে একটা শূন্য 50, 50 আর 10 গুণ করলে 500 টাকা। যেহেতু ক্ষতি ছিল তাই ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য তোমার কম হবে। এটা হচ্ছে বিক্রয় মূল্য ছিল 450, আর ক্রয় মূল্য দেখো 500 টাকা আসছে। ক্রয় মূল্য 500 টাকা আসছে। এরপরে তিনি কত টাকা কমে চেয়ারটি বিক্রি করলেন, মানে কত ক্ষতি হলো সেটা, কত ক্ষতি হলো বা কত লাভ হলো এটা বের করতে হলে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বের করা থাকতে হবে। আমাদের তো বের করা আছে। দেখো চেয়ারটির ক্রয় মূল্য এখানে আমরা বের করেছি 500 টাকা, আর চেয়ারটির বিক্রয় মূল্য উদ্দীপকে দেওয়া আছে 450 টাকা। তাহলে কত ক্ষতি হলো, এই 500 থেকে 450 বাদ দিবা, মানে এত টাকা কমে সে চেয়ারটা বিক্রি করছে, 50 টাকা ক্ষতি হয়েছে, 50 টাকা কমে চেয়ারটি বিক্রি করছে। এরপরে 10% লাভে চেয়ারটির বিক্রয় মূল্য কত হবে। যদি ওই চেয়ারে 10% লাভ করতে চায় তাহলে কত টাকায় বিক্রি করতে হবে, এটা হচ্ছে কথা। তো দেখো 10% লাভে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 100 যোগ 10, 110 টাকা। যেহেতু কত টাকা বিক্রি করতে হবে বলছে, ক্রয় মূল্য বামে রাখবা, বিক্রয় মূল্য ডানে রাখবা, তাই রেখেছি। দেখো ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে কত, ক্রয় মূল্য 500 টাকা হলে কত। 500 টাকা এখান থেকে নেওয়া হয়েছে, এখান থেকে। তো 500 টাকা যদি হয়, 100 আর 500 কাটলে 5 হয়, 5 দিয়ে 1100, 110কে গুণ করলে 550 টাকা। তাহলে যদি 10% লাভ করতে চায় 550 টাকায় চেয়ারটি বিক্রি করতে হবে। তো এটা ছিল আমাদের অনুশীলনী 9-এর লাস্ট অঙ্ক। এই ক্লাসের পরে তোমাদের একটা MCW প্রশ্ন দেওয়া হবে, মানে এদের প্রশ্ন কেমন হয় এই ধারণাটা নেওয়ার জন্য। তো MCW তোমরা দিয়ে আমাকে যে নির্ধারিত সময় দেওয়া থাকবে সময়ের মধ্যে পাঠাবে, ওকে। আর আগামী ক্লাস থেকে আমরা অন্য অঙ্ক ধরব। আগামী ক্লাস থেকে আমরা অন্য অঙ্ক ধরব, ঠিক আছে। সেটা হচ্ছে চ্যাপ্টার 11। আর এরপরে আমরা শর্ট কোশ্চেনগুলো, সবাই শিট এখন স্কুল থেকে নেওনি তো, যার কারণে শর্ট কোশ্চেনগুলো পরে করাই দেব, ওকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকলো। আল্লাহ হাফেজ।